কথা বললে তাকে বাংলাদেশি ছাত্র দিচ্ছ কেন বলি জবাব দাও। ধর্ম নিয়ে রাজনীতি করে বলি অমিতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। সংবিধানকে রক্ষা করতে নয় ঠান্ডা রাজপথে মোদী অমিত শাহ হুঁশিয়ার। এই ক্লাব জিরাফত বাংলায় ঠান্ডা চল ঠান্ডা করে থাকার রাজপথে মোদী অমিত শাহ হুঁশিয়ার। বাংলাদেশি বাংলাভাষী বলে আক্রমণকার ছাড়তে জবাব চাই, জবাব দাও। বাংলাভাষী কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা আখ্যা দিচ্ছ কেন বিজেপি ও আরএসএস জবাব দাও। সিকিমের বাঁধ নির্মাণ হবে, তাহলে কে কাজ করবে? সবচেয়ে বিপজ্জনক কাজ, যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে কোনো তোমাকে সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক নিরাপত্তা নেই, সেই কাজগুলো যারা করে সবচেয়ে ভালনারেবল সেকশন, সবচেয়ে দুর্বল অংশ, প্রান্তিক অংশ, আগে তাকে টার্গেট করে। তাহলে তার বস্তু উচ্ছেদ যখন করে বলে না নোংরা, তাকে যখন আক্রমণ করে বলে গরু গোস্ত খায়, তারপরে যখন তোমার যে অন্য ভাষায় কথা বলে আর বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি। এখন আবার বাংলাদেশি প্রেম হয়েছিল মাঝখানে, বলেছিল নাগরিকতা দেবো সবাইকে, তাহলে রোহিঙ্গিয়া। এগুলো হচ্ছে কিছু নাম, যেমন সিপিআইএমকে হারমাত বলতো বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত সবাই মিলে বলেছিল না হারমাত। ইংরেজির একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। যদি তুমি একটা কুকুরকে মারতে চাও তাকে আগে বদনাম করতে হবে। তাহলে এবার বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে কেন এরকম ঘৃণা বাক্য আসে, আদারিং কেন করে। কারণ যদি কাউকে মারতে হয় তাহলে তাকে বিচ্ছিন্ন করতে হয় আগে। আমরা বামপন্থা মানে, লাল ঝান্ডা মানে এই সংহতি, সংযোগ, সাঁকো তৈরি করা, ব্রিজ তৈরি করা, মানুষের সঙ্গে মানুষের, জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে। আর দক্ষিণপন্থার উত্থান মানে হচ্ছে যে ঝান্ডা নিয়ে আসুক, তৃণমূলের নাম নিয়ে আসুক বা বিজেপির নাম নিয়ে আসুক বা অন্য কোনো নাম নিয়ে আসুক, তাতে কিচ্ছু এসে যায় না। তার রাজনৈতিক দর্শন সংস্কৃতি হচ্ছে বিভাজন, ভাগ করা। আর যেখানে জোরদার মুলুকটা, তোলাবাজি করলে, লুটতরাজ করলে, খুনোখুনি করলে, ধর্ষণ করলে জোরদার মুলুকদার করতে হয়। কোনো আইনের শাসন থাকে না, মাতক করে থাকে, তালেবান হয়, তখন গণতন্ত্রকে শেষ করে দেয়। তাহলে এটার সঙ্গে একটার সঙ্গে আর একটা বাধা আছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। গণতান্ত্রিক বোধ আমাদের বলে যার যেরকম পছন্দ আছে সে সেরকম জামা কাপড় পরবে। কে ধুতি পরলো আর কে লুঙ্গি পরলো তার জন্য ভাগ হবে না। মনে আছে দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি পরে 2 কোটিকে বার করে দেবো। ওই যে বিজয় গান্ধী বলেছিল মুড়ি খায় চিড়ে খায়, এরা বাংলাদেশি, ওদের কোনো ধ্যান ধারণা নেই। আর আরএসএস মনে করে বাংলার নাম করে বাংলাদেশ তো একটা তৈরি হয়ে গেছে, তাহলে এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্তান, তুমি তাহলে এখানে কেন আছো? আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগো মুসলিম পাকিস্তান। অনেকে বলতো তো মুসলমানদের তাড়াবে, আমরা তো ঠিক আছি। সিএনআর সে সময় বলেছিল না মুসলমানদের তাড়িয়ে দেবো, তাহলে 2 কোটিকে তাড়িয়ে দেবো, তাহলে তোমার হাঁস মুরগি ডিম সব তোমাদের হয়ে যাবে। এখন কি বলছে আসামে বুলডোজার দিয়ে বাংলাভাষী যে মানুষজন আছেন তাদের ঘর ভাঙছে, কারণ জমিটা আদানিকে দিতে হবে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আজকে বাংলাভাষী বাঙালির বিরুদ্ধে বলতে পারছে, কারণ আগে আসামের মানুষকে অসমিয়া বাঙালির নাম করে ভাগ করেছে আরেকজন টাকা। অসম গণ পরিষদ নাম ছিল, অসমিয়া আর বাঙালি ভাগ করেছে। তারপরে বাঙালিকে ভাগ করেছে হিন্দু আর মুসলমানের নামে। তারপরে ভাগ করছে এদেশি ওদেশি বলে। এইভাবে অসমিয়া মুসলমান আর বাঙালি মুসলমানকে ভাগ করেছে। ভাগের কোনো সীমা নেই। যত আমরা ভাগ হব তত বেশি এই স্বৈরাচারী শক্তি, এই তানাশাহী শক্তি তত বাড়বাড়ন্ত হবে। মুসলমানের কথা বলছো, তুমি অমুকের কথা বলছো, আরে তুই বাঙালির কথা বলছো,
আসলে এখানে যদি হিন্দিভাষী কোনো মানুষ তাকে কাজ করতে এসছে, তার উপরে যদি আক্রমণ হয় সেটা আধিপত্যবাদ। তাহলে ধর্মের নামে, ভাষার নামে, খোরাকের নামে, পোশাকের নামে ভাগের বিরুদ্ধে। এই জন্য এরা একসঙ্গে মিলে বলেছিল লাল হাটাও। তাহলে লালটা হটলে মানুষকে ভাগ করা যাবে। লাল ঝান্ডার শক্তি আলাদা কিছু না। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, তখন লাল ঝান্ডা নিয়ে পথে নামে। এই যে 25 কোটি মানুষ ধর্মঘট করলো গোটা দেশ জুড়ে 9 জুলাই, সব কে বিহারি, কে বাঙালি, কে হরিয়াণী, কে জম্মু, কে কাশ্মীর আলাদা হয়নি। তার আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, ঝান্ডা লাল এক করে মানুষকে। আর ধর্মীয় দিক তুলে, ভাষার দিক তুলে যখন ভাগ করে, তখন মানুষকে ভাগ করে। আমরা বলি मंदिर मस्जिद गुरुद्वारों में, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान को। তাহলে ধর্মের নামে, মন্দির মসজিদ গির্জার নামে ভাগ করেছে তুমি ভগবানকেও, কিন্তু অন্তত মানুষকে এত ভাগ না করো। তার জন্য আমাদের লড়াই, সে লড়াই আপনার সামিল হবেন। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।